আমরা প্রতি মুহূর্তে প্রতারিত কেন হচ্ছি এবং প্রতারককে কেমনে চিনব? হ্যাঁ, তুমি সুন্দর একটি প্রশ্ন করেছো যে আমরা প্রতিনিয়ত কেন প্রতারিত হচ্ছি এবং প্রতারককে আমরা চিনতে পারতেছি না এবং প্রতারককে চেনার উপায় কি। আসলে মূলত এত কিছু আমি বিশেষজ্ঞ নই, তো যতটুকু আমি তোমাকে বলতে পারি সেটা হচ্ছে যে, তাহলে ছোট্ট একটা গল্প না বললে কিন্তু তুমি কথা বুঝতে পারবে না। একদিন দুই বন্ধু, সত্য এবং মিথ্যা, দুই বন্ধু পথে হাঁটতেছিল। ইতিমধ্যে একটি পুকুর দেখে তারা দুপুরবেলা প্রখর রোদে হাঁটতেছিল। পুকুর দেখে তারা ভাবলো চলো এখানে একটু গোসল করে নেই। এবার দুই বন্ধু মিলে পুকুরে নেমে পড়ছে এবং দুজনেই খালি শরীরে নামছে, অর্থাৎ গায়ের সম্পূর্ণ কাপড় তাদের উপরে ছিল। এবার ওরা গোসল করতে করতে ওরা কিন্তু এক পর্যায়ে ওই সত্য কিন্তু খুব সুন্দরভাবে গোসল করতেছে। এমন সময় গোসল যখন শেষ তখন পুকুর থেকে উঠে আসতেছে। উঠে আসতে দেখে তার বন্ধু মিথ্যে পুকুরের মধ্যে নেই এবং এমন কি যে হচ্ছে যে তার যে কাপড়গুলো পুকুর পাড়ে ছিল সেগুলোও নেই। সে অনেকটা সময় অপেক্ষা করলো তার বন্ধুর জন্য। মিথ্যে যদি কখনো কাপড় নিয়ে আসে তাহলে সে কাপড়টা পরে উপরে উঠতে পারবে। সকাল থেকে দুপুর থেকে বিকেল হয়ে গেল, বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু মিথ্যে আসলো না। রাত যখন গভীর হয়ে গেল, মিথ্যে ভাবলো যে ঠিক সে আর আসবে না, তাহলে রাতের অন্ধকারে করে আমি কোনোভাবে এভাবে উঠেই আমি বাসায় গিয়ে পৌঁছবো। বাসায় গিয়ে আমি অবশ্যই কাপড় চোপড় গায়ে দেবো, আমি আবার স্বাভাবিক চলতে পারবো, কারণ কাপড় ছাড়া তোমার চলতে পারে না। এবার যখন সত্য কি করলো, খালি গায়ে পুকুর থেকে উঠে চলে গেল। এবার ইতিমধ্যে কিছু লোক তাকে পাড়া মহল্লায় দেখতে পেলো এবং দেখতে পায়ে তাকে পাগল বলে তাকে মারধর শুরু করলো এবং মারতে মারতে তাকে কতবার জানি অজ্ঞান করে ফেলছে। মূলত সে যে বলছে আমি একদম সত্য, আমি সত্য, আমি সত্য, তাই কেউ বিশ্বাস করতেছে না। বলছে তুমি পাগল, তুমি মেন্টাল, নাহলে তুমি কেন এভাবে খালি গায়ে হাঁটতেছো। এদিক থেকে মিথ্যে সত্যের পোশাক পরে পাড়া মহল্লায়, গ্রামগঞ্জে, দেশ বিদেশে সুন্দর ভ্রমণ করতেছে এবং সম্মানিত হচ্ছে। মূলত বিষয়টা এখানেই, যারা সত্যবাদী, যারা সত্য কথা বলবে তাদের কেউই বিশ্বাস করবে না, কারণ তাদের গায়ে দামি পোশাক খুব কমই থাকে। মিথ্যেবাদীদের গায়ে লেবাসগুলো থাকে সুন্দর সুন্দর এবং অনেক দামি দামি, এবং সেই কারণেই মানুষ তাদেরকে অতি সহজেই বিশ্বাস করে, তাদের কথা বিশ্বাস করে, তাদের কথা অনেক মিষ্টভাষী। যারা সত্য কথা বলে তাদের কথা হয় প্রখর। সুতরাং এখানে বিষয়টা দাঁড়িয়েছে এমন যে হচ্ছে সত্যের কাছে আমরা, মিথ্যের কাছে সত্য পরাজিত। আজ এ পর্যন্ত মিথ্যে দিয়েই মানুষ অনেক উপরে উঠে চলে যাচ্ছে। মিথ্যে দিয়ে যে বলতে পারতেছে, যে সামনে জনসম্মুখে মিথ্যে কথা বলে, মিথ্যে ওয়াদা করে যে মানুষকে ঠকাতে পারতেছে, তারাই আজ অনেক নামি দামি উঁচু ব্র্যান্ডের লোক হয়ে গেছে, উঁচু তোলার লোক হয়ে গিয়েছে। আর যারা সত্য কথা বলে তাদের নুন আনতে পান্তা ফুরায়, একটা পরের বাক্য বললাম। তো বিষয়টা হচ্ছে এমনই যে শুধু দামি পোশাক আর দামি কিছু দেখলেই তাকে সত্যবাদী মনে করা যাবে না। মূলত কে সত্য সেটা যাচাই করেই আমাদের চলা উচিত।